হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে নিচেই গেলাম, আর নিচে গিয়ে দেখি আমার বরমশাইও পিছু পিছু উঠে আসলো। তো নিচেই থালা বাসন অনেক ছিল এবং জামা কাপড়গুলো সব ভিজিয়ে রাখলাম, আর থালা বাসন কয়েকটা মেজে নিলাম। আমার মেয়েদের যেগুলো সেগুলো সব মেজে নিয়ে ওপরে চলে নিয়ে আসলাম, আর তার সাথে সাথে ন্যাতা বালতি এগুলোও নিয়ে চলে আসলাম, যাতে আমি ঘরটা মুছে একবারে নিচে যেতে পারি। তো ওপরে এসে আমি প্রথমে চা করে নিলাম। তো তিনজনেই মিলে চা খেয়ে নিলাম, আর আমার মেয়েরা কিন্তু এখনও ঘুমিয়ে রয়েছে। তো চাটা খাওয়ার পর আমি ভাবলাম অন্য কাজ পরে হবে, আগে এই কাজটা আমার করা আগে দরকার। কারণ কি হয়েছে জানো তো, কালকে লম্বু ছিল, তো সেই লম্বুটা আমি শোকেসের উপরে রাখি। শোকেসের উপরে রেখে মেয়েরা কালকে সন্ধ্যাবেলা খাবো বলছিল। তো ওদের ঘরে দিতে গিয়ে দেখছি লম্বুটা অর্ধেক খাওয়া। তারপর দেখছি হ্যাঁ, তাহলে কে খেয়েছে? ইঁদুরে খেয়েছে। দেখছি চিকটা ফুটো করে ইঁদুরে খেয়েছে লম্বুটা। তো লম্বু ইঁদুরে খেয়েছে, তো ইঁদুরে খাওয়ার জিনিস তো আর কেউ খাওয়া যায় না বলো, তার জন্য লম্বুটা আমি ফেলে দিয়েছিলাম। তো যাই হোক, ওর বাবা কিন্তু মেয়েগুলো লম্বু খেতে ভালোবাসে, তো লম্বু ওর বাবা আরও নিয়ে এসছে, সেইগুলো আমি এখন রেখে দেবো। তো ভাবলাম আজকে আর ওইখানে রাখার থেকে, আর মিট কেসটা কী হয়েছিল না তো, এত মানে মানে কি বলবো, ওখানটায় এতটা পরিমাণে কোটো কাটা এইসব ছিল, যার কারণে ওখানটা একদম জাম হয়েছিল। কিন্তু সেরম জিনিসপত্র ছিল না ওখানে। জিনিস দেখবে গুছিয়ে রাখলে না, একটু জায়গার মধ্যে অনেক জিনিস ধরে যায়, আর হেলাগোছা করে জিনিস রাখলেই মনে হবে কত জিনিস, হ্যাঁ, ঘর নোংরা হয়ে থাকে। তো আর তারপরে দেখো, এই তারটার মধ্যে আমাদের অনেক জামা কাপড় যেগুলো প্রত্যেক দিন আমরা পরি, তো সেইগুলো এখানে তারের মধ্যেই রেখে দিই। তো এইগুলো একটু গুছিয়ে নিলাম, একবারে ঝুলছে একদম, খুব খারাপ লাগছে দেখতে, যার কারণে আমি ওগুলো একটু গুছিয়ে রাখলাম। আর সোয়েটার টুপিগুলো আমার মেয়েরা ঘুম থেকে উঠে পরবে, তো ওইগুলো আমি খাটেই রেখে দিলাম। আর তারপরে দেখি ঘরটা আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই হাতের ওটাতে কী বলতো, ওটা হচ্ছে সেই আগের দিনের কালকের যে লম্বুটা ছিল, সেই লম্বুটা। ওই ঘরটা গোছানো হয়ে গেলে আমি চলে এসেছি এই ঘরে। আর এই ঘরটা প্রত্যেক দিনই গুছিয়ে মুছে রেখে দেওয়া হয়। এই ঘরে ঠাকুর রয়েছে, আর ঘরে কিন্তু এই ঘরটায় আমরা সেরকমভাবে ঢুকি না, কেউ শোয় না এই ঘরে। কালকে আমার বর এই ঘরে শুয়েছিল, তো কাঁথাটা ছড়িয়ে শুয়েছিল, তো কাঁথাটা আমি গুছিয়ে রেখে দিলাম। আর তারপরে আমি ঘরটা একটু মুছে নিচ্ছি। আর আজকে জানো তো কি হয়েছে, আমি জানতামই না যে আজকে আমাদের রান্নাবান্না নেই। আমি আমার মতন কাজ করে যাচ্ছি তাড়াতাড়ি রান্নাবান্না এগুলো করার জন্য, কিন্তু আজকে আমাদের রান্নাবান্না ছিল না। কেন ছিল না বলি, রান্নাবান্না ছিল না বলে আমরা খাইনি এরম কিছু নয়। আজকে হয়েছে কি, আজকে আমাদের ঋতুর পালুনি আছে। পালুনি বলতে আজকে আমাদের আলো চালের ভাত খেতে হয়। সবাই না খেলেও হয়, যে কোনো একজন খেলেই হয়, কিন্তু আলো চালের ভাত তো খাওয়াই হয় না, সবাই খাওয়া হয়। আর আমার শাশুড়ি প্রথম থেকে যখনই আলো চালের ভাত করতো সবাই মিলেই খেত, তাই আমার বড়ও খায়। এবার বর যদি না খেত তাহলে হয়তো করতে হতো আলাদা করে, কিন্তু ও যেহেতু খায় তাই জন্য সবাই মিলেই আমাদের আলো চালের ভাত খাওয়া হয়েছে। আর আমার মেয়েরা তো এমনি ভাত খেতেই চায় না, আর আমার মেয়েরা আজকে আলো চালের ভাতই খেয়ে নিয়েছে আবার নিজে হাতে। আজকে ওদের খুব মজা করে খেয়েছে, কেন জানো, কারণ কলা পাতায় দিয়েছি, আর আজকে একটু খাবারটা অন্য রকম। আর বাচ্চারা দেখবে একটা খাবারই যদি বিভিন্ন রকমভাবে দাও, নতুনত্বভাবে দিতে পারলে না বাচ্চারা খেয়ে নেয়। তো যাই হোক, আজকে ওরা ভাতটা খেয়ে নিয়েছে। তো তারপরে আমি ঘরের কাজ সব কমপ্লিট করে আমি চলে এসেছি নিচেই। আর নিচে এসে থালা বাসনগুলো দেখেছো, অনেক থালা বাসন ছিল, তো থালা বাসনগুলো মেজে এখন আমি ধুয়ে নিচ্ছি। জামা কাপড় এখন অল্পই হচ্ছে, কারণ এখন তো মেয়েদের ঘরে ডাইপার পরিয়ে শোয়াচ্ছি। শীতের দিনের বেলা তো, রাত্রিবেলা যদি খাটের মধ্যে টয়লেট করে ফেলে তাহলে আর কোথায় শোবে, তখন কত ঠান্ডা লাগবে বলো তো। যার কারণে আমি এখন ডাইপার পরিয়ে শোয়াই, ওই জন্য জামা কাপড়টা কাঁথাটা একটু কমই হয়।
যাই হোক, তারপরে থালা বাসনগুলো মেজে আমি এখানে সব রেখে দিলাম। আর দেখো এইমাত্র রোদ্দুরটা উঠলো। তারপরে স্নান টান করে আমি চলে এসেছি ছাদে। বেশ কিছুক্ষণ ছাদে একটু দাঁড়ালাম, কিন্তু দাঁড়ানোর আর সময় কোথায়। সকালবেলা স্নান টান করে রোদে দাঁড়াতে বেশ ভালো লাগে, কিন্তু এদিকে যে আমার মেয়েরা এখনও ঘুমিয়ে রয়েছে। এখন প্রায় বেজে গেছে 7:45 মতো। তো চলো ওদের ঘরে একটু ডাকাডাকি করি, আর না যদি টেনে তুলি না, ওরা ঘুমিয়েই যাবে, কিছুতেই উঠবে না। কাজ সমস্ত হয়ে যাবে, সংসারের কাজ এমন কিছু নয়, সবই করে ফেলবো, কিন্তু আমার মেয়ে দুটোকে যদি কেউ বাগাতে পারে। এত বদমাইশ, এত দুষ্টু মেয়ে। এই সকালবেলা আমার সব কাজ হয়ে যাবে, প্রায় রান্না করলেও মনে হয়ে যাবে। ওদের ঘরে তুলতে যতটা আমার কষ্ট হয়। তো যাই হোক, দেখেছো ওদের ঘরে আমি ডাকাডাকি করছি, কিন্তু ওরা কিছুতেই উঠবে না। তো চলো ওদের ঘরে ডেকে তুলে ওদের ঘরে একটু কিছু খাইয়ে দিই। তো মেয়েদের ঘরে খুব কষ্ট করে তুলে ওদের ঘরে রেডি করে ওদের নিচেই পাঠালাম। আর তারপরে এদিকে আমি খাটের যা বেড কভার, তারপরে বালিশের কভার, তো সেগুলো আমি সব তুলে নিলাম। আর এগুলো আজকে একটু কেচে দিতে হবে। আর আজকে আমাদের বাড়িতে যেহেতু রান্নাটা নেই, তো তার জন্য আজকে আমি এই কাজগুলো করে ফেলি। যেদিনকে রান্না বান্না থাকে না, সেদিনকে কিন্তু অনেক কাজ হয়, জানো তো, টুকটাক করে না অনেক কাজ হয়ে যায়। তো যাই হোক, ছাদে আমি বালিশ টালিশ, তারপরে লেপ, কাঁথা, ব্ল্যাঙ্কেট এগুলো সব রোদ দিয়েছিলাম। আর একটা ঘটনা আমার সঙ্গে ঘটে গেছে, সেটা হচ্ছে আমি লেপ ব্ল্যাঙ্কেট একসঙ্গে ছাদে নিয়ে গেছি। আর যাই ব্ল্যাঙ্কেট লেপটা রাখতে গেছি, আর লেপটা ধপাস করে পড়ে গেছে একদম নিচেই। তো যাই হোক, আমার মেয়েরা কী ভাগ্যে ওই নিচেই ছিল না, ওরা পাশেই ছিল। ওরা কী ভাগ্যে ওর তলায় ছিল না, থাকলে একটা বিপদ ঘটে যেত। আমাদের বাড়িতে যেহেতু আজ ঋতুর পালনই, তো আজকে আমাদের একটু চাল প্রসাদ করতে হয়, যেটা নবান্নর দিন হয়। তো আমাদের যেহেতু নবান্ন হয়নি, অসৌচ ছিল, তো তাই জন্য আমাদের নবান্ন হয়নি, তাই জন্য আজকে আমাদের চাল মাখা করব। তো তার জন্য আমি এই যে চালটা ভিজিয়ে রেখেছিল আমার শাশুড়ি, তো চালটাকে আমি মিক্সিতে দিয়ে একটু ভালো করে বেটে নিচ্ছি। চাল বাটা তো হলো, কিন্তু সমস্যাটা হচ্ছে মিক্সির বাটিটা আমি খুলতেই পারছি না। এত চেষ্টা করছি মিক্সির বাটিটা খোলার জন্য, কিন্তু এত কাঁপতে বসে গেছে যে ওটা খুলছেই না। যাই হোক, আমার মেয়ে ট্রাই করতে করতে মিক্সির ঢাকনা মানে বাটির ঢাকনাটাই খুললো, বললো মা হয়ে গেছে। বললাম না শোনা, আমি তো বাটিটাই খুলতে পারছি না। তারপরে যাই হোক, অনেক কষ্ট করার পর বাটিটা আমি। হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তো ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো চলো টাটা।